আলহামদুলিল্লাহ, প্রশংসা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা পবিত্রতম মাসে, সম্মানিত মাসে আমরা একটি শুক্রবার পেয়েছি। যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, সেই মহান মনিব তিনি যত বড়, তার প্রশংসাও তত বড়। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে, যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে না পারলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, ফজিলত এবং এই 10 দিনের আমল, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এত বেশি, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফাজরের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। এই আয়াতের তাফসিরে বা ব্যাখ্যায় ইমাম হাফিজ ইবনু কাসির রহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ বলেছেন ভোরবেলার কসম, ওয়ালা ইয়ালিন আশ, এবং 10 রাত্রির কসম। এখানে 10 রাত্রি বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলা হয়েছে। এছাড়াও সূরা হজ এর 28 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া তু'imul বাইসাল ফাকির। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে চতুষ্পদ জন্তু নিয়ামত হিসেবে প্রদান করেছেন, এটা বরকতময় স্থানে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট দিনগুলিতে আমরা যেন সেটা কি করি, বরকতময় স্থানে আমরা সেটাকে জবেহ করি এবং জবেহ করার পরে সেটার গোশত আমরা ভক্ষণ করি, যেটা মহান রব আমাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন। এখানে আইয়ামি মা'লুমাত বলতে, নির্দিষ্ট দিন বলতে, বিভিন্ন প্রখ্যাত মুফাসসিরগণ এই নির্দিষ্ট দিন বলতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসের প্রথম 10 দিন এতটা গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ, সহিহ বুখারীর 669 নম্বর হাদিসে ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল আমাল ফি আইয়ামিল আশরি আফদালা মিনাল আমালি ফি হাজিহি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্য মাসের তুলনায় অধিক পরিমাণে মহান রবের কাছে গ্রহণযোগ্য। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের সমতুল্য, এই দিনগুলি আমলের সমতুল্য অন্য কোনো আমলই নেই। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ওয়ালাল জিহাদ, জিহাদও কি নয়? জিহাদ ইসলামের সর্বোচ্চ চূড়া, এবং জিহাদকে সাহাবায়ে কেরাম সর্বোচ্চ আমল, আমলের ক্ষেত্রে সর্বোচ্চ আমল বলে তারা জানতেন। কেননা এই জিহাদে একজন ব্যক্তি তার জীবন দিয়ে দেয়, তার সম্পদ দিয়ে দেয়, তার আর কিছু বাকি থাকে না। এজন্য সাহাবায়ে কেরাম এই জিহাদকে সর্বোচ্চ আমল মনে করতেন, এবং এটা সর্বোচ্চ আমলও বটে। জিহাদের ফজিলত সম্পর্কে যেটা হাদিসে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি সত্যিকার অর্থে শহীদ হয়ে যায়, তাহলে শহীদ হওয়ার পর, অর্থাৎ তার রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে মহান রব তার জীবনের পূর্বেকার সব পাপ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ।
এরপরে একজন শহীদ ব্যক্তি, এনার কবরের আযাব হবে না, শহীদ ব্যক্তির পুলসিরাত পারের দরকার পড়বে না। শহীদ ব্যক্তি শহীদ হওয়ার সাথে সাথে তার রূহটা জান্নাতের সবুজ একটি পাখির মধ্যে ট্রান্সফার করে দেওয়া হবে। অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে, যেটা অন্য কোনো আমলের ক্ষেত্রে বলা হয়নি। অন্য আমল হবে, সেটা ওজন হবে, অথবা সেটার কবরের প্রশ্ন সহজ হবে, পুলসিরাত পার হবে, ইত্যাদি ইত্যাদি। তবে শহীদ একমাত্র ব্যক্তি যিনি মৃত্যুবরণ করার সাথে সাথে তার জানটা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, আর সে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। আর এজন্যই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের ব্যাপারে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অর্থাৎ আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। কিভাবে জীবিত? তারা জীবিত ছিল পৃথিবীতে, তাদের জানটা বের হওয়ার সাথে সাথে আবার জীবিত একটা পাখির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, আবার সেই পাখি আবার নাজ নিয়ামত জান্নাতের খাইতে থাকে। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা শহীদ হয় এদেরকে তোমরা মৃত বলো না, এরা জীবিত, এরা রিজিক প্রাপ্ত। সেটা কিভাবে রিজিক প্রাপ্ত এটা বুঝার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন, তোমরা সেটা বুঝবে না, সেইভাবে তারা জীবিত। তো সম্মানিত উপস্থিতি, তো এই হাদিসে বলা হলো, ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিলহজ মাসের এই প্রথম 10 দিনের আমল এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, তাহলে এই আমলের যে গুরুত্ব বা ফজিলত এটা কি জিহাদের চেয়েও বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ক্বালা ওয়ালাল জিহাদ, হ্যাঁ জিহাদের থেকেও বেশি। তবে ইল্লা রাজুলুন খরাজা, কোনো ব্যক্তি যখন বের হয়ে যায়, ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি, যে তার সম্পদ এবং জীবন নিয়ে সে বের হয়ে গেছে, ফালাম ইয়ারজি বিশাইইন, কোনো ব্যক্তি যদি জান এবং মাল নিয়ে জিহাদের রাস্তায় চলে যাওয়ার পরে আর সে যদি ফিরে না আসে, সেটার ক্ষেত্রে ব্যতিক্রম। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন, একজন ব্যক্তি জিহাদ করতে গিয়ে যদি ফিরে আসে, যে ফিরে আসে বিজয় হয়ে তাকে গাজী বলা হয়। ফিরে আসলে যেই পরিমাণ সওয়াব হবে এর থেকেও বেশি সওয়াব হবে এই জিলহজ মাসের এই 10 দিনের আমল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখানে বলা হয়েছে ইল্লা, কিন্তু এখানে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোকটা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিয়েছে আর ফিরে আসে নাই, তার সমতুল্য কিন্তু হবে না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝাইলেন, শুধুমাত্র শহীদ ব্যক্তি এই আমল ছাড়িয়ে যাবে। শহীদ ছাড়া অন্য ব্যক্তি যুদ্ধ করছে, শহীদ হয়নি, ফিরে এসেছে, তার ক্ষেত্রে কিন্তু না। তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা অন্য কোনো আমলের ক্ষেত্রে বলা হয়নি। এই জিলহজ মাসের প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ কেন? এটা এত গুরুত্বপূর্ণ যে এই 10 দিনের ভিতরে সকল ইবাদতের সমন্বয় ঘটেছে। এই 10 দিনের ভিতরে সকল ইবাদতের সমন্বয় ঘটেছে। যেমন এই 10 দিনের ভিতরে রয়েছে সালাত, সালাত পড়তেই হবে। এই 10 দিনের ভিতরে রয়েছে সিয়াম, এই 10 দিনের ভিতরে রয়েছে হজ, এই 10 দিনের ভিতর রয়েছে উমরা, এই 10 দিনের ভিতর রয়েছে জাকাত, এই 10 দিনের ভিতর রয়েছে কোরবানি। অর্থাৎ সকল প্রকার ইবাদতের প্যাকেজ যদি আমরা বলি, সকল প্রকার ইবাদতের যে সমন্বয় যেটা ঘটে থাকে, সেই দিনগুলোই মূলত জিলহজ মাসের এই প্রথম 10 দিন। এজন্য এই জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই 10 দিন ভিতরে আমরা কি কি আমল করতে পারি? এই জিলহজের প্রথম 10 দিনের ভিতরে আমরা যে সমস্ত আমল করতে পারি, আমরা সব প্রকার আমল করতে পারি।
আমরা সংক্ষেপে কিছু আমলের কথা বলি। বিশেষ করে আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিন, অর্থাৎ জিলহজ মাসের 10 দিন শুরু হবে সামনে মঙ্গলবার থেকে 10 দিন শুরু হবে। আমরা কি করতে পারি, যেহেতু মহান রবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ, সেক্ষেত্রে আমরা এই 10 দিনের ভিতরে আমরা তওবা করে আমরা এই ইবাদতের ভিতর প্রবেশ করতে পারি। তওবা সম্পর্কে আমাদের এই গত জুমাতে একজন ব্যক্তি অনেক সুন্দর আলোচনা করেছেন। তো তওবা সম্পর্কে আপনারা জানেন। এরপরে আমি একটা হাদিস বলে এটার তওবার বিষয়টা শেষ করে দেব। সেটা হচ্ছে তওবার ভিতরে সবচেয়ে উত্তম তওবা যেই দোয়ার মাধ্যমে পড়া হবে সেটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা আমরা প্রত্যেক দিন ফজরের সলাতের পর আমরা এখানে পাঠ করে থাকি। সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি বিশুদ্ধ অন্তরে বিশুদ্ধ নিয়তে সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, তাহলে এই ব্যক্তি যদি ওই দিনে মৃত্যুবরণ করে, সন্ধ্যা হওয়ার আগেই সে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, এই সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠকারী ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগেই মৃত্যুবরণ করেছে। এই মৃত্যুবরণ করার কারণে আর সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোনো ব্যক্তি যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, এই সাইয়্যিদুল ইস্তিগফার কোনো ব্যক্তি যদি সন্ধ্যার সময় পাঠ করে, অর্থাৎ রাতের শুরুতে যদি পাঠ করে, সারা রাতের মধ্যে এই লোক যদি মারা যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা এমনভাবে তওবা করব যে ব্যাপারে কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা এমনভাবে বিশুদ্ধ তওবা করো যেই তওবার পরে আর তওবা হয় না। এইভাবে বিশুদ্ধ চিত্তে যদি আমরা তওবা করতে পারি, তবে আশা করা যায় তিনি আমাদের রব আমাদেরকে ক্ষমা করবেন। আমাদের শুধু ক্ষমা করবেন না, আমাদের ক্ষমা করে আমাদের পূর্ববর্তী যত অপরাধ আছে, যত পাপ আছে, পাপকে নেকিতে রূপান্তরিত করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই তওবা করে আমলকারী ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডানে, তার বামে, তার সামনে, তার পিছনে মহান রব এক প্রকার নূর দিয়ে তাই তওবাকারী খাঁটি ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। কাকে করবে? ও বিশুদ্ধ চিত্তে তওবাকারী ব্যক্তিকে। এখন আমরা যদি এমন হয় যে সামনে 10 দিন আসছে, আমরা এটাকে গুরুত্ব দিলাম না, বা আমরা বিশুদ্ধ চিত্তে তওবাই করলাম না, যদি আমরা তওবাই না করি, তাহলে তো আমাদের এই ইবাদত করে লাভ হবে না। কেন? একটা মদের বোতলে যদি আমরা মধু রাখি, মদের ঘ্রাণ কিন্তু সেখান থেকে যাবে না। আগে বোতলটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। একটা পুরাতন বিল্ডিংয়ে যদি আমরা রং করি, যে বিল্ডিংয়ের ভিতরে মরিচা বা বিভিন্ন শ্যাওলা জমে গেছে, এই অবস্থায় যদি আমরা রং করি, সেই রং টিকবে না। সেই রং টিকবে কখন? যখন সেই বিল্ডিংটা ঘষে মেজে পরিষ্কার করে রং লাগানো হবে। এরপরে ঠিক তেমনিভাবে আমরা যে অবস্থার উপর আছি, আমরা শিরকের উপর আছি, আমরা বিদআতের উপর আছি, আমরা হিংসা বিদ্বেষের উপর আছি, আমরা হাওয়া প্রবৃত্তির অনুসরণের মধ্যে আছি, আমরা অহংকারের মধ্যে আছি, আমরা লৌকিকতার মধ্যে রয়েছি, আমরা কৃপণতার মধ্যে রয়েছি, আমরা ইসলাম বিধ্বংসী মতবাদের মধ্যে রয়েছি, আমরা রাজনৈতিকভাবে মুশরিকের মধ্যে অবস্থান করছি। এমন অবস্থায় যদি আমরা আল্লাহর ইবাদত করি, তাহলে আমাদের মহান রব আমার এই ইবাদত কবুল করবে না। আমাকে তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ভিতরে বলেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম। সূরা তাওবার 11 নম্বরে আবার বলেন, ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। তারা যদি তওবা করে, এরপরে তারা যদি সালাত পড়ে যাকাত প্রদান করে, তাহলে এখানে শর্ত হচ্ছে আপনি এসেই সালাত পড়বেন তাই হবে না।
আইসেই হজ যাকাত করবেন তা হবে না, আগে তওবা করতে হবে, ফিরে আসতে হবে, ইমানকে নবায়ন করতে হবে। আপনার ইমানটা ভেঙে গেছে না আছে ওটা বোঝার চেষ্টা করতে হবে। যদি আপনি সালাত পড়েন কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক ওটা আপনি চান না, তাহলে আপনার এই সালাত কোনো কাজ হবে না, আপনার ইমান ভেঙে গেছে, আপনার ইমান নাই, আপনি সালাত পড়ে লাভ হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। যদি আপনি সেটাকে সমর্থন দেন, চেষ্টা করেন, কাজ করেন, তবে আপনার সালাত পড়লে হবে। আর আপনি সালাত পড়েন কিন্তু আপনার নেতা হচ্ছে বিজাতীয় মুশরিকদের অনুকরণকারী, তাহলে বুঝতে হবে আপনার তওবা ঠিক হয় নাই। আপনাকে তওবা করে ফিরে আসতে হবে রবের পথে। সম্মানিত উপস্থিতি, আমরা যেটা বলতে চাচ্ছি, এই জিলহজের প্রথম 10 দিন আমরা যেইভাবে যে সমস্ত আমল করতে পারি, এর ভিতরে প্রথমটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে তওবা করতে হবে। এরপরে এই 10 দিন আপনাকে ফরজ নফল সালাতগুলো গুরুত্বের সাথে আদায় করতে হবে। ফরজ এবং নফল, যার ব্যাপারে আমরা বলেছিলাম যে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন বান্দা প্রিয় পাত্র হতে পারে। আল্লাহর সাথে যখন তার সম্পর্ক গাঢ় হয় আর নফল আমল যখন সে বৃদ্ধি করে, তখন মহান রব তার প্রিয় হয়ে যায়, আল্লাহ থেকে ভালোবাসতে শুরু করে। আর আল্লাহ যখন তাকে ভালোবাসে তখন তাকে যাবতীয় ইমান বিধ্বংসী কাজ থেকে মহান রব তাকে হেফাজত করে। তাহলে এই 10 দিন আমরা কি করতে পারি? ফরজ এবং নফল সালাত, নফল আমলগুলি অত্যন্ত গুরুত্বের সাথে আমরা পালন করতে পারি। এরপরে আমরা সিয়াম পালন করতে পারি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবনে কখনোই 4টা আমল পরিত্যাগ করে নাই। 4টি কাজ, 4টি আমল আল্লাহ রাসূল পরিত্যাগ করে নাই। তার 1 নাম্বার কাজ হচ্ছে তিনি আশুরার সিয়াম কোনোদিন পরিত্যাগ করে নাই, আশুরার সিয়াম। এরপরে জিলহজ মাসের 10 দিনের ভিতরে প্রথম 9 দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিয়াম পালন করেছেন, সিয়াম রেখেছেন। 10 দিনের ভিতরে প্রথম 9 দিন সিয়াম রেখেছেন, এটা তিনি পরিত্যাগ করে নাই। এরপরে প্রত্যেক মাসের 3 দিন তিনি সিয়াম পালন করা থেকে কখনোই পরিত্যাগ করেনি, বিরত হন নাই। 4 নাম্বার হচ্ছে তিনি জোহর সালাতের পূর্বে 2 রাকাত সালাত কোনোদিন পরিত্যাগ করেন নাই। এই 4টা আমল আল্লাহ রাসূল পরিত্যাগ করে নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই 10 দিনের ভিতরে আর কি আমল করতে পারি? সিয়াম পালন করতে পারি, আর আমরা হজ করতে পারি, এরপরে উমরা করতে পারি। আমরা উমরা করতে পারি এবং হজ করতে পারি। হজ যেদিন হজ্জুল আকবার, যেটা বড় হজের দিন, যেটি হজের দিন, সেটা হচ্ছে কুরবানি। যেদিন কুরবানি হবে সেদিনই হজ, বড় হজের দিন। তো আমরা সে কী করতে পারি? আমরা হজ করতে পারি। মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাকা ইয়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি কোনো ব্যক্তি যখন হজ করতে গেল, হজ করতে গিয়ে অনর্থক কাজ করে নাই, অশ্লীল কোনো কাজ করে নাই, তাহলে এই লোকের ফজিলত সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে প্রসব করে, সন্তান যখন মায়ের গর্ভ থেকে প্রসব করে নিষ্পাপ অবস্থায়, তার কোনো গুনাহ থাকে না। ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যখন হজ করে, হজ্জের নিয়ম কানুন ইত্যাদি সুন্নাহ অনুযায়ী করে, তাহলে এই লোকের ভিতরে আর কোনো প্রকার গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। তাহলে হজ একটা গুরুত্বপূর্ণ আমল এবং ইসলামের ফরজ বিধান। যদি আপনার হজ্জের সামর্থ্য থাকে অবশ্যই আপনাকে হজ করতে হবে। যদি আপনি হজ অস্বীকার করেন তাহলে আপনি কাফের হবেন। আর যদি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করেন তাহলে আপনি কাবিরা গুনাহগার হবেন এবং কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই 10 দিন আর কি করতে পারি? এই 10 দিন আমরা মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য তিনি ক্ষমা এবং মহা পুরস্কারের ব্যবস্থা করেছেন, যেই সমস্ত আমলের কারণে এর ভিতরে একটা আমল হচ্ছে মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, আফদালুজ জিকির, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়া, বেশি বেশি পড়া, বেশি বেশি পড়া, এটা সব সময় পড়ার চেষ্টা করা, সর্বোত্তম জিকির। এরপর হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত হচ্ছে জিকির। এরপরে আপনার সালাত আদায় করা, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি জিকির করতে পারি। তাহলে কি হবে? মহান রব আমাদের জন্য ক্ষমা এবং বিরাট মহা পুরস্কারের ব্যবস্থা তিনি করবেন। এরপরে আমরা এই 10 দিন আমরা তাকবীর, তাহলিল, তাহমিদ এগুলো আমরা পড়তে পারি। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিলহজ মাসের প্রথম দশকে বাজারে যেতেন, তাদের প্রয়োজনেই বাজারে যাইতেন, কিন্তু বাজারে যাওয়ার সময় তারা তাকবীর পাঠ করতেন। তাকবীর পাঠ করে মানুষদেরকে জানিয়ে দিতেন যে যে সময়টা আমরা অতিক্রম করতেছি, এই সময়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আমরা কি করতে পারি? মসজিদে, আমরা বাড়িতে, হাটে ঘাটে, বাজারে যেখানেই যাব আমরা কি করতে পারি? তাকবীর পাঠ করতে পারি। আল্লাহু আকবার আমরা পাঠ করতে পারি। আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে আমরা বেশি বেশি মহান রবের বড়ত্ব, মহান রবের বড়ত্ব ঘোষণা করতে পারি, যেটা সাহাবায়ে কেরাম করেছে। কিন্তু বর্তমানে এটা নাই বা এটার আমল নাই বললেই চলে। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা এইভাবে তাকবীর পাঠ করি না, আমরা তাকবীর দেই না, আমরা বাজারে গিয়ে দেই না, হাটে দেই না, বাজারে দেই না, মাঠে দেই না, বাড়িতে দেই না, বা মসজিদে দেই না। এগুলো সাহাবায়ে কেরাম দিতেন, এগুলো আমাদের চালু করতে হবে। চালু করে ইসলামী এই রেওয়াজ, রীতিনীতি আমাদের প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে, তবেই এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। আর যদি আমরা সুন্নাহগুলি ছেড়ে দেই, আমল ছেড়েই দেই, তাহলে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা যেই কথা বলতেছিলাম যে এই 10 দিন আমরা তাকবীর দিতে পারি, এরপরে আমরা আল্লাহর প্রশংসা করতে পারি, আমরা তাহমিদ প্রকাশ করতে পারি। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ আমল এই 10 দিনের ভিতর রয়েছে, যেটা হচ্ছে আরাফার দিন সিয়াম পালন করা। আরাফার দিন সিয়াম পালন করা সম্পর্কে হাদিস সম্পর্ক কিতাবের 1103 নম্বর হাদিস, আন সাহাল ইবনে সাদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা ইয়াউম আরাফা গুফিরা লাহু যামবু সানাতাইন মুতাতাবিআতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনের সিয়াম পালন করলো উপর্যুপরি, অর্থাৎ তার 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 বছরের গুনাহ, এটা আপনি ছোট মনে করেন, বিগত বছরের গুনাহ, সামনের বছরের গুনাহ, সুবহানাল্লাহ, ক্ষমা করে দিবেন একটা সিয়াম পালন করলে। সেটা হচ্ছে আরাফার দিনের সিয়াম পালন করা। অবশ্যই আমাদের এই সুবর্ণ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। আমরা এই 10 দিন মার্কেটে সময় ব্যয় না করে, যেটা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, যে ঈদ যত কাছাকাছি আসে তো আমরা তত বেশি ব্যস্ত হই। কি নিয়ে ব্যস্ত থাকি? মার্কেট নিয়ে ব্যস্ত থাকি। মার্কেট তো সারা বছর খোলাই থাকে। আচ্ছা, ঈদের 2-1 দিন আগে বা 5-6 দিন, 4-5 দিন আগে যেই আপনি কাপড় বা যে মার্কেটটা করবেন, সেটা কি এই 10 দিন শুরু হওয়ার আগে, 10 দিন শুরু হওয়ার আগে কি এগুলো পাওয়া যায় না? বাজারে পাওয়া যায় কি পাওয়া যায় না? ওগুলো তো পাওয়া যায়। ওগুলো যদি আমরা কিনে আমরা এই 10 দিনের প্রস্তুতি নেই, যে এই 10 দিনের ভিতরে আমরা বেশি বেশি আমল করব, এত আমরা নিজেকে ব্যস্ত রাখবো না। যদি আমরা এইভাবে নিয়ত
করি, তাহলে কি হবে? মহান রবের এই নীতিমালাকে মেনে নেওয়া হবে, আর এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সংসারে বারাকা দিবেন মহান আল্লাহ, এবং আপনার ইবাদত সহজ করবেন, এবং আপনার পরিবারের অশান্তি দূর করে মহান রব শান্তি প্রতিষ্ঠা করবেন। তো আসুন আমরা এই নিয়ত করি যে এই 10 দিন, শেষ 10 দিন আমরা নিজেদেরকে ব্যস্ত না রেখে, বরং আমরা এই শেষ 10 দিনের আগেই আমরা আমাদের মার্কেট, আমাদের কেনাকাটা এগুলি আমরা শেষ করি। শেষ করে আমরা এই 10 দিন ইবাদতের জন্য আমরা বের হয়ে পড়ি। এইভাবে আমরা নিজেদেরকে এই জিলহজ মাসের এই 10 দিনের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করার চেষ্টা করি। এরপরে জিলহজ মাসের 10 দিনের দিন, যেটা হচ্ছে ইয়াউমুন নাহার, মানে রক্ত প্রবাহের দিন, কুরবানির দিন যেটাকে বলা হয়, এই 10 দিনের কুরবানির দিন, যেটা হজ্জে আকবার বা হজের দিন বা কুরবানির দিন যেটাকে আমরা বলি, এই কুরবানির দিনের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনের চেয়ে উত্তম দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসে 1 বছর বা 30 দিন, 29 বা 30 দিন, 1 মাস, 1 সপ্তাহে 7 দিন, এই যে দিনগুলি আছে বা সময়গুলি আছে, এই সময়গুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ঈদের দিন। এই ঈদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ওই দিন আমাদের কি আমল করতে হবে? ওই দিন আমরা যে সমস্ত আমল করব, সেটা হচ্ছে ওই দিন আমাদের রক্ত প্রবাহ করতে হবে। ওই দিন যদি আপনি কোটি কোটি টাকা দান করেন, কোটি কোটি টাকা দান করলেন, মনে করেন 100 মসজিদ করে দিলেন, 100 মাদ্রাসা করে দিলেন, অনেক সওয়াব হবে। কিন্তু ওই দিন ইয়াউমুন নাহার, কুরবানির দিন, এই যত করলে যেই পরিমাণ নেকি পাবেন, ওই দান সদকা করলেও ওই পরিমাণ নেকি পাবেন না। সুবহানাল্লাহ। তাহলে ওই দিন অবশ্যই কুরবানি করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, এই জিলহজ মাসের 10 দিন যেদিন শুরু হবে, এই দিন থেকে শুরু করে, অর্থাৎ চাঁদ ওঠার পর থেকেই আপনি আপনার পরিবার, আপনার সন্তানাদি, আপনার পরিবারের যারা সদস্য আছে, সেটা বাচ্চা হোক আর বড় ছোট যাই হোক, এরা কি করবে? কুরবানি দিক আর না দিক, এদের উচিত হবে এই চাঁদ ওঠার পরপরই, মানে চাঁদ ওঠার আগে থেকেই আপনার হাতের নখ, এরপরে পায়ের নখ, এরপরে মাথার চুল ইত্যাদি যেগুলো আমরা কেটে থাকি, এগুলো আর কাটবেন না। এগুলো কাটবেন কবে? যেদিন আপনি জবে করবেন, কুরবানির দিন আপনি এগুলো কাটবেন, তাহলে আপনি অনেক সওয়াব পাবেন, অনেক নেকি পাবেন। তাহলে আমি আবার বোঝাচ্ছি যে এই 10 দিনের দিন আমরা কি করব? যে কুরবানি দিক আর না দিক, আমরা আমাদের চুল, আমাদের নখ, যেগুলো আমরা সুন্নাত, যেগুলো পরিষ্কার করতে হয়, এগুলো আমরা কি করব? আমরা এগুলো পরিষ্কার করব কুরবানির পরে। বিষয়টা মনে থাকবে সবার ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেইভাবে এই 10 দিন আমল করলে মহান রব খুশি হবেন, সন্তুষ্ট হবেন, সেইভাবে আমল করার তৌফিক দিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা সামনের সপ্তাহে আলোচনা করব কুরবানির আহকাম, হুকুম আহকাম নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যে সমস্ত আলোচনা করলাম, ভুল ত্রুটি যেগুলো করেছি, মহান রব সেগুলো ক্ষমা করে দিন, এবং যেগুলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা বলেছি, এর বিনিময়ে মহান রব আমাদেরকে উত্তম প্রতিদান দান করুক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।